আমাদের দেশে বেশিরভাগ জায়গায় 12 ঘন্টা রাত এবং 12 ঘন্টার দিন হয়। ওইদিকে পৃথিবীর এমনও অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু এই রুল ফলো হয় না। শুধু তাই নয়, দিনের কথা ছেড়ে দিয়ে কিছু দেশ এমনও রয়েছে যেখানে কয়েক মাস পর্যন্ত রাত হয় না এবং অনেক দিন পর্যন্ত দিনও হয় না। এই দেশগুলোর নাম কি কি? এমন কোন দেশ রয়েছে যেখানে সূর্য ও ডোবে না? এখন আপনি হয়তো ভাবছেন এই জায়গা বাসের যোগ্য নয় এবং এখানে কেউ থাকে না, কিন্তু আপনার এই ধারণা ভুল। এই জায়গাতে মানুষ বাস করে। শুনতে খুব অদ্ভুত লাগলেও একথা সত্যি। পৃথিবীর কিছু দেশ এমন রয়েছে যেখানে রাতও হয় না, 24 ঘন্টা সূর্য মাথার উপরে খা খা করে। আবার কিছু দেশ এমনও রয়েছে যেখানে 24 ঘন্টা রাত থাকে এবং কখনো সকাল হয় না। এখন এই সব দেশে ঘুমানো, যাওয়া এবং কনস্ট্রাকশন ওয়ার্কারদের সময় আলাদা আলাদা হয়, কারণ এই দেশ বাকি দেশগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা হয়। আপনাদের বলে রাখি, পৃথিবীর 95% দেশে সূর্য তার সময় মতো ওঠে ও অস্ত যায়। তো আসুন এই 5% দেশগুলো সম্পর্কে জেনে নিন যেখানে কখনো রাত হয় না। 1 নম্বর হলো আলাস্কা। আলাস্কা আমেরিকার সবচেয়ে বড় রাজ্যের একটি, কিন্তু প্রথম থেকে এটি আমেরিকার রাজ্য ছিল না। এটি প্রথমে রাশিয়ার অন্তর্গত ছিল। আমেরিকা 1866 সালে রাশিয়া থেকে আলাস্কা কিনে নিয়েছিল। কোন দেশ অপর একটি দেশ থেকে রাজ্য কিনেছে, এটি নিজ থেকেই এক বিরল ঘটনা। তারপর আবার এর কিছু মাস পর, অর্থাৎ শীতকালে, উল্টা দেখা যায় নভেম্বরের থেকে। যাই হোক, আমরা সবাই একথা তো জানি যে আলাস্কা গ্লেশিয়ারের রাজ্য বলে হয়ে থাকে, কারণ আলাস্কা বেশিরভাগ অংশই রয়েছে বরফে ঢাকা। এই জায়গায় 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত সূর্য অস্ত হয় না। তারপর আবার এমন কিছু মাস পর, অর্থাৎ শীতকালে, উল্টা দেখা যায়। নভেম্বর থেকে শুরু করে পরবর্তী 30 দিন পর্যন্ত এখানে অন্ধকার থাকে। এই জিনিসটিকে পোলার নাইটস বলা হয়। বরফে ঢাকা সুন্দর পাহাড় এবং গ্লেশিয়ারের বিখ্যাত এই জায়গায় আপনি গ্রীষ্মকাল অথবা শীতকালে যেতে পারেন। ফিনল্যান্ড আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে। ফিনল্যান্ড নর্দার্ন ইউরোপের দেশ। ফিনল্যান্ড প্রায় 5.5 মিলিয়ন আবাদিযুক্ত। এই দেশের ক্ষেত্রফল 3,38,000 স্কোয়ার কিলোমিটার। ফিনল্যান্ডের অধিকাংশ জায়গায় গরমের সময় কেবল 73 দিনের জন্য সূর্যকে দেখতে পাওয়া যায়। অন্যদিকে শীতকালে এর উল্টো হয়। এই সময় এখানে অন্ধকার থাকে এবং এই সময় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হয়, এবং যার জন্য এখানকার মানুষেরা গ্রীষ্মকালে কম এবং শীতকালে বেশি ঘুমায়। এখানে এলে নর্দার্ন লাইট, স্কিন এবং গ্লাস, এগুলোর মজা নিতে ভুলবেন না, কিন্তু এগুলো কেবল আর্কটিক সার্কেলেই দেখা যায়। আমাদের লিস্টের নেক্সট নাম্বারে রয়েছে সুইডেন। এই স্থানে গ্রীষ্মকাল 6 মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। যদি আপনিও ফুরফুরে আবহাওয়া ও তার সাথে সূর্যের আলোর মজা নিতে চান, তাহলে সুইডেনের আপনার একবার তো যাওয়াই উচিত। মে মাস থেকে শুরু করে আগস্টের শেষ পর্যন্ত সুইডেনের মধ্যরাত্রির সময় সূর্য অস্ত যায় এবং দেশে প্রায় 8টার সময় আবার সূর্য উদয় হয়। এই দেশে আপনি বছরে 6 মাস পর্যন্ত সকাল দেখতে পাবেন। এবং এখানে টু ডিস অ্যাক্টিভিটির মধ্যে গোল্ড ফিশিং, রাইটিং এবং আরো অনেক কিছু জনপ্রিয়। প্রকৃতির সুন্দর দৃশ্য দেখার জন্য সুইডেন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কানাডা এই দেশ পৃথিবীর সব থেকে বড় দেশের মধ্যে। এই দেশের বেশিরভাগ অংশ বরফে ঢাকা থাকে। তাও আবার বছরের বেশিরভাগ সময় এই দেশে বাকি দেশগুলোর মতো দিন ও রাতের বিচিত্র চক্র দেখতে পাওয়া যায়। কিন্তু কানাডার কিছু অংশ, যেমন উত্তর পশ্চিম এলাকায়, গরমের সময় 51 দিন পর্যন্ত সূর্যের অস্তই যায় না। কানাডায় অবস্থিত নুন আবুর জায়গাটির বিচিত্র আবহাওয়ার জন্য এখানকার জনসংখ্যা বেশ কম। এই জায়গায় মাত্র 3,000 জন মানুষ বাস করে। নৌনা ফুটে 2 মাস পর্যন্ত সূর্য 24 ঘন্টার জন্য মাথার উপরে থাকে, কিন্তু শীতকালে 24 ঘন্টা এখানে থাকে অন্ধকার। নরওয়ে 3,85,000 স্কোয়ার কিলোমিটার এবং 5.4 মিলিয়ন জনসংখ্যা যুক্ত। এই দেশকে মধ্যরাত্রির দেশ, অর্থাৎ ল্যান্ড অফ মিডনাইট সানও বলা হয়, কারণ এই দেশে আসে আন্টার্কটিকার সার্কেলের মধ্যে। তাই জন্য এখানে দিন রাতের সার্কেল নর্মাল সার্কেল থেকে অনেকটাই আলাদা হয়। এখানে মে থেকে জুলাই মাসে প্রায় 80 দিন পর্যন্ত সূর্যের দেখাই পাওয়া যায় না। আইসল্যান্ড চলুন আমরা এবার ইউরোপের ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন আইসল্যান্ডে যাই। ইউরোপের উত্তরি ভাগে অবস্থিত আইসল্যান্ডে খুব ছোট একটি দেশ। আইসল্যান্ডে 15 মে থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য ডোবে না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে দেখতে প্রচুর পর্যটক এখানে আসে। এবার আমরা কথা বলবো গ্রিনল্যান্ডকে নিয়ে। নর্থ আমেরিকাতে অবস্থিত গ্রিনল্যান্ড এই ম্যাপটি
দেখলেই আপনি দেখবেন যে এটি নর্থ আমেরিকাতে অবস্থিত, কিন্তু একে ইউরোপের অংশ মনে করা হয়। এখানেও বাকি দেশগুলোর মতো সূর্যের কিরণ 24 ঘন্টা পর্যন্ত থাকে। আবার এইদিকে ঠান্ডার সময় এখানে ঘুটঘুটে অন্ধকার থাকে। সূর্যের কোনো নাম নিশানাও তখন দেখতে পাওয়া যায় না। এখন দেখলেন তো কেমন এই পৃথিবীতে এমন অদ্ভুত জায়গা রয়েছে যেখানে কখনই রাত হয় না। এদিকে খুব কাছ থেকে এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই আপনাদের এই দেশগুলোতে ভ্রমণ করতে যাওয়া উচিত। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করব। এই দেশগুলোতে যেতে চাইলে আপনি কোন দেশে যেতে চাইবেন? অবশ্যই আপনারা তা কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনারা যদি এই রকম তথ্যমূলক ভিডিও আরো পেতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন।